কোনগুলো এরকম কালারটা মেরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভিউজ ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো দেখো আজকে সকালবেলা একদম মুখ টুক বেঁধে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পিসি বাড়ি। আজকে অনেক বছর পর পিসি বাড়ি যাচ্ছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো আমার বন্ধু এই চলে এসেছে, তো আমরা আজকে অনেকটা আগিয়ে এসেছিলাম ওর জন্য, যেহেতু রোদের মধ্যে ও কষ্ট করে আসে। তো এই যে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর তারপরে দেখো একটা মিষ্টির দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম, তো পিসি বাড়ির জন্য যে দেখছিলাম কি মিষ্টি নেবো, তো বরকে বলছিলাম যে এই মিষ্টিটা নাও, তো সেইটাই আর কি নিয়ে নিলাম। সব রকম মিষ্টিগুলো বেশ ভালো লাগছিলো। আর দেখেছো আমার অবস্থা পুরো মাওবাদী সেজে গেছি, বাইরে এত রোদ কি আর বলবো। আর দেখো এই যে বলতে বলতে পিসি বাড়ি চলেও এসেছি। তো এই যে পিসি বাড়ির এই যে পিসি এটা ঘর, আর দেখো ওই যে ফোন ঘাটছে, আর আমরা দুজন একটু গল্প করছিলাম। আর তারপরে দেখো পিসি বাড়ির থেকে বেরিয়ে, পিসি বাড়িতে তেমন কোনো ভিডিও করা হয়নি, পিসি বাড়ির থেকে বেরিয়ে এটা হচ্ছে ডালনাপে খুব ফেমাস এই আইসক্রিমগুলো, খেতে খুব ভালো লাগে। যখন কিনা কলেজে পড়তাম তখন না এই আইসক্রিমগুলো ভীষণ খেতাম, খুব ভালো লাগে এই আইসক্রিমগুলো খেতে। তো সেইটাই আর কি দেখছিলাম তো কোন ফ্লেভারটা নেব। তো এই যে আমার বড় নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি, দারুণ খেতে। আর আমি বলছিলাম যা রোদের তাপ, আর কি বলবো বলো, চলো বাড়ি যাওয়া যাক। এবার এই যে বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে তেমন কোনো ভিডিও করা হয়নি, মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম রোদে। আর এই যে মা আজকে মাছের ঝোল, পটল ভাজা, চাটনি রান্না করেছে, সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এখন আবার বিকেলে ওই 5টা মতন বাজে, এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলের না গায়ের মধ্যে প্রচণ্ড র্যাশ উঠে গেছে, গরম গোটা হয়েছে, তো তার জন্য ডক্টরের কাছে যাচ্ছিলাম নিয়ে। আর ওর মানে শরীরটাও খুব একটা ভালো নেই, গরমে একদম খেতে দিতে চাইছে না। দেখো আমি মাকে বলছিলাম ক্যামেরাটা অন করেছি, ও তাকিয়ে রয়েছে। আর দেখো এই যেমন বলতে বলতে ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে আমাদের ভোটের জন্য সাধারণত কোনো একটা মিছিল টিছিল ছিল, তো তার জন্য এত রাস্তায় জ্যাম ছিল, আসতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আর দেখেছো কত লোক, তো সেইটাই আর কি ভিডিওটা অন করে সেইটাই দেখিয়ে নিলাম। আর তারপরে দেখো ছেলেকে বাড়িতে রেখে দিয়ে আবার আমি আর মা বেরিয়েছি। একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে না একটু টুকিটাকি কেনাকাটা লেগেই থাকে, তো তার জন্য আমি আর মা এখন অনেকটা তাড়াহুড়ো করে ছেলেকে রেখে আবার চলে এলাম। এখন যাচ্ছি একটু বেলঘরিয়ায় কেনাকাটি করব টুকিটাকি কিছু, তো চলো যাওয়া যাক, দেখতে থাকো কী কী কেনাকাটি করি। আর মা তো কিছু বলতে পারে না, শুধু হাই করে ক্যামেরাতে। আর দেখো এই যে এখন একটা মলে চলে এসেছি। এখন আগে মা একটু ছেলের জন্য দেখছিল, ওনার তো কিছু এলেই আগে কোথাও নাতির জন্য একটু কিছু দেখতে লাগে, নাহলে ওনার ভালো লাগে না। সব থেকে হাস্যকর ব্যাপার কী জানো তো, আমি সব থেকে বড় ব্যাপার হচ্ছে মলে ঢুকে আমি দেখছিলাম আমার ছেলের টিফিন বক্স, জলের বোতল, মানে যেটা স্কুলের ইউজেবল হয়, তো সেগুলো আমি দেখছিলাম। আমার মা বলছে তো ছেলে এখনও ভাত খায়নি, তুই এখন এগুলো কেনাকাটি করছিস, ওই দিকে চল। আর তারপরে এই যে মা এই জামাগুলো ছেলের জন্য দেখছিল, ভীষণ সফট জানো তো জামাগুলো। ছেলের জন্য একটা জামা নিয়ে আর তোয়ালে নিয়ে তারপরে চলে এলাম ওই পর্দার দোকানে। তো এখন আমি পর্দা কিনবে মা, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুড়িদারের পিস, মা সেটাই দেখছিল। আর তারপর দেখো এই যে ফাইনালি এই পর্দার ডিজাইন আর কি কাপড়টা আর কি পছন্দ করেছি আমি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার না এই হালকা কালারগুলো বেশি ভালো লাগে। মা বলছে তুই নিচ্ছিস তো তুই কিন্তু কাচবি এই হালকা কালার। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো ঘরের সৌন্দর্যটাই আগে বলো। তো দেখো এই যে এখন মা আর আমি বাড়ি ফিরছি। তো আমার আজকের এই বিজি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সারাদিন খালি এখানে দৌড়েছি ওখানে দৌড়েছি, এইটাই করে গেছি, এখন যে কতদিন এরকম করতে হবে জানি না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।